বিশাল আঠা, সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে তো। ভিতরে চিংড়ি মাছটা কিন্তু কম ভাজতে হবে, একদম কম। বন্ধুরা কথা দিচ্ছি, এইভাবে একবার রান্নাটা ট্রাই করে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। আর নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো ইঁচড় চিংড়ি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা দেখুন আমাদের গাছে কত ইঁচড় হয়েছে, নিচ থেকে উপর পর্যন্ত। আজকে ইঁচড় কেটে নিয়ে আমি রান্না করব। এই যে ভালোই বড় হয়েছে। কি আঠা রে বাবা। বন্ধুরা কাঁঠালের আঠা তো খুব, তাই একটু তেল লাগিয়ে নিচ্ছি বটিতে, যাতে আঠাটা না লাগে। বিশাল আঠা, সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে তো হাতে কম লাগবে। ভাজা মশলা বানিয়ে নেব, উনানটা ধরিয়ে ভাজা মশলা বানিয়ে নেব। লঙ্কা দিয়ে দেব, গোলমরিচ, এবার দিয়ে দেব জিরে। মশলা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। সবজিগুলো কেটে নেব। জল বসিয়ে দিয়েছি, এখন হলুদ দিয়ে দেব, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার ইঁচড়গুলো দিয়ে দেব। অল্প একটু লবণও দিয়ে দেব, আর কিছুক্ষণ সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে যদি ইঁচড়টা সেদ্ধ করা হয়, কালারটা দেখুন কত সুন্দর আসে। দেখুন কালারটা কত সুন্দর লাগছে। এঁচড়গুলো তুলে নিচ্ছি, আর দেখুন কালারটা কত সুন্দর লাগছে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব, আলুগুলো দিয়ে দেব, অল্প একটু লবণ দিয়ে দেব যাতে তেলটা না ছেটে, আর আলুটাও সেদ্ধ হয়। অল্প একটু হলুদ দিয়ে দেবো যাতে কালারটা সুন্দর হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব।
মাছগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দেব। মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু কাঁচা তেল, ইঁচড়টা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা কিন্তু কম ভাজতে হবে, একদম কড়া করলেও তো হবে না। এই দেখুন, ঠিক এইরকম করে ভাজতে হবে। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। টমেটো পিউরিও দিতে পারেন, আর টমেটো কুচি করেও দিতে পারেন। আমি কুচি করে দিলাম। আর পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন অল্প একটু চিনি দিয়ে দেব। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। আদা ও রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, মশলা ধোয়া জল দিয়ে দেব। ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এখন দিয়ে দেব ইঁচড় আর আলু ভেজে রাখা। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। উপর দিয়ে অল্প একটু জল দিয়ে দেব। এই দেখুন কালারটা কত সুন্দর। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। দিয়ে দেব ভেজে রাখা মশলা। গরম মশলা দিয়ে দেব। উপর দিয়ে 1 চামচ ঘি দিয়ে দেব।
বন্ধুরা কথা দিচ্ছি এইভাবে একবার রান্নাটা ট্রাই করে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। আর